কোশ্চেন নম্বর 63 যে অঙ্কটি আছে, পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ, পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর, পুত্রের বয়স কত বছর? কোশ্চেনে পুত্রের বয়স কত জানতে চেয়েছে। আমি ধরে নিলাম পুত্রের বয়স হচ্ছে x বছর। পুত্রের বয়স x বছর হলে পিতার বয়স হয়ে যাবে 9x বছর। তার কারণ কোশ্চেনে দেখো প্রথমে বলেছিল পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ, পুত্রের বয়স আমি x বছর ধরেছি, তাহলে x এর সাথে 9 গুণ করলে 9x হয়, এই 9x হয়ে যাবে পিতার বয়স। ঠিক আছে। আচ্ছা, এইবার কোশ্চেনে এবং দিয়ে বলেছে মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। তো পুত্রের বয়স তো আমি x বছর ধরেছি, তাহলে x এর সাথে 8 গুণ করলে 8x বছর হয়ে যাবে মাতার বয়স, তাই তো। এবার কোশ্চেনে এরপরে বলেছে পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর। তো পিতার বয়স হচ্ছে 9x বছর, মাতার বয়স হচ্ছে 8x বছর। তো এইভাবে দেখলে 9x এর সাথে 8x যোগ করলে 17x বছর হয়ে যাচ্ছে পিতা ও মাতার বয়সের যোগফল, যেটা কোশ্চেনে সঠিকভাবে বলেছে পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর। তাই এখানে এই 17x সমান সঠিকভাবে এই যোগফল 51 বছরটা আমি লিখেছি। ঠিক আছে। এখানে এই 17 দিয়ে 51কে কাটলে 3 হয়, যেহেতু 17 3 51, তাহলে x সমান 3। কোশ্চেনে পুত্রের বয়স কত জানতে চাইছিল, পুত্রের বয়স আমরা x বছর ধরেছিলাম, তো সেই x আমাদের কত বেরোলো, 3 বেরোলো। তার মানে পুত্রের বয়স হয়ে যাচ্ছে 3 বছর। অপশান ডি 3 বছর হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 60 যে অঙ্কটি আছে, 315 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যদি 2.8 ঘন্টা সময় লাগে, তাহলে গাড়িটির গড় গতি কত ছিল? তোমরা মনে রাখবে এই গড় গতিবেগ বের করার ফর্মুলা হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। তো দূরত্ব কোশ্চেনে বলেছে 315 কিলোমিটার, তাই দূরত্ব জায়গায় 315 কিলোমিটার লিখেছি। সময়টা লেগেছে কত, 2.8 ঘন্টা, তাই সময়ের জায়গায় 2.8 ঘন্টা লিখেছি। ঠিক আছে। এবার এটা কিলোমিটার বাই ঘন্টা মানে কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে। তো এই গতিবেগটা কিলোমিটার পার ঘন্টায় আমাদের এখান থেকে বেরোচ্ছে, কিন্তু কোশ্চেনে আমরা অপশানে দেখতে পাচ্ছি গতিবেগটা মিটার পার সেকেন্ডে আছে। ঠিক আছে। তো সেই কারণে এই কিলোমিটার পার ঘন্টাকে আমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। তো তার জন্য কিলোমিটার পার ঘন্টার সঙ্গে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সাথে 5/18 গুণ করলেই সেটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাই আমি এখানে এই 315/2.8 সাথে 5/18 গুণ করে দিয়েছি, এর ফলে কিলোমিটার পার ঘন্টাটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। তো এখান থেকে আমরা উত্তরটা পেলাম 31.25 মিটার পার সেকেন্ড, যেটা রয়েছে অপশান ডিতে। তাই অপশান ডি 31.25 মিটার পার সেকেন্ড, এটাই হয়ে যাবে গাড়িটির গড় গতি। কোশ্চেন নম্বর 72 যে অঙ্কটি আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057 এর সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হবে? অর্থাৎ এখানে এই 4টি অপশানের মধ্যে কোন সংখ্যাটি 1057 এর সঙ্গে যোগ করলে সেই যোগফলটা 23 দিয়ে ভাগ করলে পুরোপুরি মিলে যাবে, সেটাই আমরা দেখব। তো প্রথমে এখানে অপশান এতে 1 আছে, তো 1057 এর সাথে যদি অপশান এ অনুযায়ী আমি 1 যোগ করি তাহলে যোগফল 1058 হয়। এখন এই যোগফল অর্থাৎ 1058 যদি 23 দিয়ে পুরোপুরি বিভাজ্য অর্থাৎ 23 দিয়ে পুরোপুরি ভাগ করলে মিলে যায়, তাহলে আমি বুঝবো যে অপশান এ 1 আমরা যে যোগ করলাম 1057 সাথে, এই অপশান এ 1 সঠিক উত্তর। না হলে আমরা অন্য অপশানে যাব। ঠিক আছে। তো দেখা যাক 1058কে আমরা 23 দিয়ে এখন ভাগ করব। তো ভাগ করে দেখলাম পুরোপুরি মিলে গেল, তাই অপশানে 1 সঠিক উত্তর হবে, আমাদের বাকি অপশানে যাওয়ার আর দরকার নেই।